চলমান আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার সারা দেশে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। বুধবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানির ও নির্বিচার গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিদিনের চিত্র, এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর ওপর ক্যাম্পাসের ভেতরে হামলা করা হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক শেরিন আমিন মুনামি ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তোলা হয়েছে। আমরা এসব ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার ওপর হামলা, মামলা ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি পালনে করণীয়: নির্যাতনের ভয়ঙ্কর দিনরাতগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীর স্মৃতিচারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি প্রভৃতি। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া নিহতদের স্মরণে উপরের যে কোনো কন্টেন্ট লিখে এই হ্যাশট্যাগ অর্থাৎ রিমেম্বারিং আওয়ার হিরোজ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করতে বিবৃতিতে বলা হয়েছে। এর আগে মার্চ অফ জাস্টিস কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনকারীদের একাংশ। বুধবার সারা দেশে নতুন এ কর্মসূচি পালনের কথা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।